আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live পরে যে 24/7. পত্রিকা রয়েছে আমার হাতে আজকের দিনের সংবাদ শিরোনামগুলো একটু দেখে নেব। সময় হাতে খুব কম, আমাদের বিশেষ টেকনিক্যাল কারণে দেরি হয়ে গেছে, তাই আমি প্রথম পাতা থেকে সংবাদ শিরোনামগুলো পড়ছি। সান্দান পত্রিকার প্রথম পাতার খবর, মথা সাংসদ বানিয়ে বিপাকে ভাজপা কৃতি এড়াচ্ছেন সব গেরুয়া কর্মসূচি। অবসরের পর 20 বছর অবধি বই লেখা নিষিদ্ধ। অর্থাৎ প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানের লেখা আত্মজীবনী 4 স্টার্স অফ ডেস্টিনি নিয়ে বিতর্কের জেরে এবার বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, এবার শীর্ষ সেনা আধিকারিক এবং সরকারি আমলাদের অবসরের পর বই লেখার উপর বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার মোট 37টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল মন্ত্রিসভায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। এজেন্ডায়, তারপর বাকিটা সাতের পাতায় দেখুন। শপথে মোদীজিকে চায় বাংলাদেশ, আঞ্চলিক সহযোগিতায় তারেকের গুরুত্বারোপ। তারপর ওয়ার্কিং এর সম্মেলনে মুখ্যমন্ত্রী সততা নিষ্ঠার সাথে খবর পরিবেশন করুন সাংবাদিকরা। তারপর জাতীয় সড়কে যুদ্ধ বিমান। তারপর রাজ্য সরকার গণতন্ত্র হত্যা করছে প্রদ্যোগ, চলে গেলেন শুভ্রাংশু চক্রবর্তী। তারপর মান্দায়ে ফের আক্রান্ত ভাজপা নেতা চাঞ্চল্য। তারপর ত্রিপুরার আদালঙ্কা যাচ্ছে জার্মানি মন্ত্রী, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য কড়া বার্তা বামের। তারপর সান্দান পত্রিকায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের দিনে। অর্থাৎ এখানে সাংবাদিক হত্যার বিচার হওয়া খুব দরকার, মুখ্যমন্ত্রী। তারপর প্রয়াত ব্রহ্মকুমারী প্রজ্ঞা বেহেনজি। তারপর উদয়পুরে আসছেন তপন ব্রহ্মচারী। তারপর পাত্রায় রয়েছে শান্তি ও সম্প্রীতির উৎসব মহাশিবরাত্রি, বিকে রোশনির লেখা। তারপর ভিশন বাণিজ্যে ব্যস্ত শিক্ষক, দুঃখিত, টিউশন বাণিজ্যে ব্যস্ত শিক্ষক সময় দিচ্ছেন না স্কুলে। তারপর আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক কলেজ শুরু, পর্যটন মন্ত্রীর বক্তব্য রয়েছে এখানে। তারপর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, আশাবাদী মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকের পিতৃবিয়োগ রয়েছে, খোয়াইয়ের মাঘের রাতের লোক সংস্কৃতির ছোঁয়া ইত্যাদি সংবাদ। তারপর 6 পাতায় রয়েছে বেশ কিছু খেলার খবর। টিম সূর্যের লক্ষ্য বিশ্বকাপে 8-1 করা। তারপর রয়েছে এখানে পরের পাতায় বেশ কিছু সংবাদ। সান্দান পত্রিকার ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় মুখ্যমন্ত্রী। তারপর লরি বোঝাই নিষিদ্ধ কফ সিরাপ সহ আটক এক, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল লেকচমনি বাজার ইত্যাদি সংবাদ রয়েছে। তারপরে রয়েছে ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম পাতা থেকে, মহাবিপর্যয়ের মুখে বিদ্যালয় শিক্ষা, টেটবিহীন শিক্ষক ইস্যুতে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে গড়িমসি রাজ্যের, শুনানি 20 ফেব্রুয়ারি। রাজ্যে মহাবিপর্যয়ের মুখে বিদ্যালয় শিক্ষা, হাইকোর্টের নির্দেশ স্থির বেতনের আর নিয়োগ নয়, রাজ্য সরকার তা মানতে রাজি নয়। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ সরকার। এর ফলে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সরকারের এই বিমাতৃসুলভ আচরণের ফলে বহু টেট উত্তীর্ণ বেকার বয়সোত্তীর্ণ হয়ে যাবেন। তার দায় কি সরকার নেবে, উঠছে প্রশ্ন। 2018 সালে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে স্থির বেতন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে চাকরি প্রার্থীদের সবাইকে নিয়মিত বেতনক্রমে নিয়োগ করা হবে। বিজেপি ক্ষমতায় এসে বেকারদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে 360 ডিগ্রি ঘুরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো। এবার রাজ্যে সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয় মিলে 55 বছর বয়সের কম টেটবিহীন প্রায় 10,000 শিক্ষক রয়েছে। সরকারের নেতিবাচক ভূমিকায় তাদের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে। সুপ্রিম কোর্ট ইতিপূর্বে পরিষ্কার জানিয়ে দিয়েছে, সারা দেশে 55 বছর বয়সের কম যে সমস্ত টেটবিহীন শিক্ষক রয়েছেন তাদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। যারা উত্তীর্ণ হবেন না তারা আর চাকরি করতে পারবেন না। গত বছরের 19 নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার সর্বশেষ শুনানির সময় আদালত 3 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল। সচিবালয় সূত্রে খবর, রাজ্য সরকার এখনো বক্তব্য জানায়নি। এ অবস্থায় মামলার পরবর্তী শুনানি আগামী 20 ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করে ইতিমধ্যে দেশের বহু রাজ্য থেকে সুপ্রিম কোর্টেই পিটিশন জমা করেছে। কিন্তু রাজ্য সরকার কেন এক্ষেত্রে সম্পূর্ণ নীরবতা পালন করছে তা নিয়ে টেটবিহীন শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে কলকাতায় অনুষ্ঠিত মহানগর শিক্ষক সম্মেলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র
ধর্মেন্দ্র প্রধান বক্তব্য রাখতে গিয়ে যে ইঙ্গিত দিয়েছেন তাতে গোটা দেশ জুড়ে টেটবিহীন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ধর্মেন্দ্র প্রধান ইঙ্গিত দিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতা এলেই টেটবিহীন শিক্ষকদের সমস্যা সুরাহায় জাতীয় স্তরে অধ্যাদেশ জারি করা হবে। বাংলায় বিজেপি ক্ষমতা না এলে জাতীয় স্তরে অধ্যাদেশ হবে না, তার ইঙ্গিত পেয়ে দেশ জুড়ে টেটবিহীন শিক্ষক শিক্ষিকা গভীর সংকটে পড়েছে। কলকাতায় মহানগর শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করছে না। তাঁর দাবি, কেন্দ্র একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও আর্থিক সহায়তা দিলেও তার সুফল রাজ্যের শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপির ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে টেট সমস্যা সহ বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট দ্রুত মিটবে। শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে রাজ্যের শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিক্ষক নিয়োগ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর সম্মেলনে উপস্থিত শিক্ষকদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। তাদের বক্তব্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে দ্রুত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া উচিত। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে কেন্দ্র রাজ্যের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সমস্যার সমাধান আরও বিলম্বিত হতে পারে। বর্তমানে দেশের 21টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত না হলে কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ অধ্যাদেশ আনার সম্ভাবনা কম। এই মন্তব্য ঘিরে শিক্ষকদের একাংশের মধ্যে উদ্বেগ বাড়ে এবং রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা হয়। সম্মেলন শেষে বিভিন্ন শিক্ষক সংগঠন বিষয়টি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের শিক্ষক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ত্রিপুরা দর্পণ, তারপরের সংবাদগুলো রয়েছে, ভারত সম্পর্কে ভারসাম্যের বার্তা দিলেন তারেক রহমান। তারপর প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী। তারপর আগরতলায় 8 দিনব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন। তারপর হাইকোর্ট বার নির্বাচন সম্পন্ন। তারপর রাজ্যে আইনের শাসন নেই, চলছে জঙ্গলরাজ মানিক সরকার। তারপর গন্ডাছড়ায় পত্রিকা বান্ডিল উধাও। তারপর সাংবাদিকের উপর আক্রমণ হলে ব্যবস্থা নিচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী। তারপর ধর্মঘটি গাড়ি চালককে মার ধরে গুরুতর আহত। তারপর গুরুজনদের শ্রদ্ধা জানাতে শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান। ত্রিপুরা দর্পণ, তারপরের সংবাদ রয়েছে এখানে, বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে সিবিসির 2 দিনব্যাপী প্রদর্শনী কর্মসূচির সমাপ্তি। তারপর রয়েছে এখানে 3 পাতা, স্মার্ট সিটির প্রতিটি কাজে স্বচ্ছতা রেখে সম্পূর্ণ করতে হবে মুখ্যমন্ত্রী। তারপর প্রেস ক্লাবে নাথ যোগী ফোরামের যুব সম্মেলন। তারপর নিরাপত্তার জোরদারে পুলিশ বিএসএফ এর যৌথ প্রশিক্ষণ। তারপর এবিভিপি স্মারকলিপি প্রদান। তারপর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভা। তারপর আগরতলা স্বর্ণকমল সিলভার অ্যান্ড গোল্ড এর পুনরারম্ভ। তারপর রয়েছে ত্রিপুরা দর্পণ, তারপরের পাতাগুলো কি কি সংবাদ শিরোনাম রয়েছে দেখা যাক একটু। গোলাপের আড়ালে ভালোবাসা, ইতিহাস ও আমাদের সময়, জওহর দেবনাথের লেখা সাহিত্য দর্পণ রয়েছে বেশ কিছু লেখালেখি এখানে। এবং পরের পাতায় সাহিত্য দর্পণে রয়েছে ভালো কিছু লেখা, সংহিতা চৌধুরীর মানুষের অস্তিত্ব, অস্থিরতা ও স্থবিরতা এক নির্মোহ আলেখ্য। তারপর ত্রিপুরা দর্পণ পত্রিকা, এখানে প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ স্থান পেয়েছে। তারপর এখানে রয়েছে সাংবাদিকের উপর আক্রমণ, শুরু হয় সম্মেলন প্রক্রিয়া, প্রথম পাতার পরের খবর। ত্রিপুরা দর্পণ শেষের পাতা রয়েছে নাইডু ট্রফিতে অন্ধ্রের বিপক্ষে লড়াকু মেজাজে রয়েছে ত্রিপুরা। তারপর সিনিয়র মহিলা ক্রিকেটে জয়ের স্বাদ পেল ত্রিপুরা। তারপর অনূর্ধ্ব 18 ক্রিকেটে ফাইনালে মোহনপুর। তারপর ত্রিপুরা পুলিশকে হারিয়ে পদ্মজং শিল্ডের ফাইনালে মণিপুর। তারপর বনমালীপুর সিসি ফাইনালে। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে ত্রিপুরা ভবিষ্যৎ। এখানে প্রথম পাতা যে সংবাদটি রয়েছে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে সেই রকম সংবাদ এখানেও দেখা যাচ্ছে। মুখে একটা হুঁশিয়ারি উপাধ্যক্ষের, রাজ্যে ফের সাংবাদিক হত্যার আশঙ্কায় ডিজিপিকে ডেপুটেশন। এখানে তার পাশে রয়েছে শিব চতুর্দশী পূজন এবং মনের প্রশান্তি লাভ ইত্যাদি সংবাদ। তারপর সময়ের সাথে পরিবর্তন হতে হবে সাংবাদিকদেরও, মুখ্যমন্ত্রী। তেলিয়ামুড়াতেও হকার উচ্ছেদ, এই ধরনের সংবাদ রয়েছে। তারপর সর্বোচ্চ মামলা জয়ী হয়ে নৈতিক কারণে বার ভোটে বিরত প্রণব। তারপর জার্মানিতে সারা জাগালো রাজ্যের কৃষি পণ্য ইত্যাদি সংবাদ। তারপর আমার হাতে যে পত্রিকা রয়েছে কিরাত বার্তা, এখানে প্রথম পাতা যে সংবাদ শিরোনাম রয়েছে, শিশু উদ্যানে শুরু আদি মহোৎসব,
প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। তারপর বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। তারপর তেলিয়ামুড়ায় শুরু উচ্ছেদ অভিযান ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর লেকচুমনিতে আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। তারপর চীনের মোকাবিলায় তৈরি হারকিউলিস ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে সামঞ্জস্য রেখে সংবাদ পরিবেশন করতে হবে মুখ্যমন্ত্রীর বার্তা। তারপরের পত্রিকা এখানে অর্থাৎ কিরাত বার্তার শেষের পাতায় রয়েছে বরিষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোয় ডিজিপির নিকট ডেপুটেশন। এখানে আজকের ফরিয়াদ পত্রিকা সম্পাদক সানিদ দেবের বাড়ির সামনে হুজ্জুতির ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে একই পত্রিকা কিরাত বার্তা। তারপর উৎসবের মেজাজে সম্পন্ন বার কাউন্সিলের নির্বাচন এই ধরনের সংবাদও স্থান পেয়েছে এখানে। ককবরককে রোমান হরফের দাবিতে রাজধানীতে মানব শৃঙ্খল। তারপরের পত্রিকা রয়েছে বিবেক পত্রিকা প্রেমের দিন, এবার দেশ গড়ার পালা, তারিখের কণ্ঠে ঐক্যের সুর। তারপর বাংলাদেশ ত্রিপুরা সম্পর্ক হবে ফের সৌহার্দ্যপূর্ণ হবে আশাবাদী মুখ্যমন্ত্রী। তারপর ত্রিপুরা অর্গানিক পণ্যে মুগ্ধ জার্মান ক্রেতারা ইত্যাদি সংবাদ রয়েছে। জাতীয় এবং রোমান হরফকে স্বীকৃতি ইত্যাদি নিয়ে সংবাদ রয়েছে এখানে। জাতীয় সড়ক হলো রানওয়ে, অবতরণ মোদির। তারপরের পত্রিকা রয়েছে এখানে রাষ্ট্রীয় কণ্ঠ, প্রথম পাতা সংবাদ রয়েছে এখানে। স্বামী বিবেকানন্দ ময়দানে বড়সড় ঘোটালা, বহিরাগত ব্যবসায়ীকে ক্রীড়া পর্ষদ সচিবের ধমক, হাইকোর্টে মামলা। তারপর সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিন্দা। এখানে একই সংবাদ যেটি অন্যান্য সংবাদপত্রে ছাপানো হয়েছে, অর্থাৎ আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিদ দেবের বাড়ির সামনে যে হুজ্জুতি, এটাকে কেন্দ্র করে এখানে নিন্দা বার্তা রয়েছে এই পত্রিকায় राष्ट्रीय कंठ। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.